Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আজ আমরা দেখব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের পৃষ্ঠা ৭৮, ৭৯ এবং ৮০ এর সমাধান। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তাহলে পরবর্তী পড়াগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে। আর পূর্ববর্তী পৃষ্ঠাগুলো সমাধান প্রয়োজন হলে চ্যানেলের প্লেলিস্টে সেই পড়াগুলো দেওয়া আছে, সেখান থেকে তোমরা সেই পড়াগুলো দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া। আমাদের আজকের পড়ার শুরুতে রয়েছে তৃতীয় থেকে অষ্টম সেশন। রাসায়নিক পরিবর্তন হয় রাসায়নিক বিক্রিয়ার ফলে। কোনো নির্দিষ্ট পদার্থ কেন অন্য কোনো পদার্থের সঙ্গে বিক্রিয়া করে তা বুঝতে হলে আগে পদার্থের গঠন খুব ভালো করে বুঝে নেওয়া জরুরি। তোমরা ইতিমধ্যেই জানো মৌলিক পদার্থের পরমাণু গঠিত হয় ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন দিয়ে। পরমাণুতে এই তিন ধরনের কণা কিভাবে বিন্যস্ত থাকে তা জেনে নেওয়া জরুরি। কেন কোনো নির্দিষ্ট পদার্থ অন্য পদার্থের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে তা বুঝতে হলে এই বিন্যাস জানা দরকার। শিক্ষকের সহায়তায় তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ের পরমাণুর গঠন অধ্যায় থেকে পরমাণুর গঠন, ইলেকট্রন বিন্যাসের নিয়ম, রাসায়নিক সংকেত নির্ণয়, আইসোটোপ, মৌলের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা ইত্যাদি বিষয় সম্পর্কে ভালোভাবে জেনে নাও। এই শিক্ষণ অভিজ্ঞতায় তোমরা যে রাসায়নিক পরীক্ষাগুলো করবে সেগুলো ব্যাখ্যা করতে এই বিষয়গুলো জানা প্রয়োজন হবে। এখন যে কোনো পদার্থের ইলেকট্রন সংখ্যা জানলে নিশ্চয়ই তোমরা তার শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস বের করতে পারবে। একটু ঝালাই করে নেবার জন্য নিচের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস এঁকে দেখাও তো। মৌলের নাম ও প্রতীক, পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন বিন্যাস। এখানে মৌলের নাম ও প্রতীক দেওয়া আছে ফ্লোরিন, এর পারমাণবিক সংখ্যা 9, ইলেকট্রন বিন্যাস অর্থাৎ যেহেতু এটির পারমাণবিক সংখ্যা 9 এর মধ্যে 9টি ইলেকট্রন আছে। প্রধান শক্তি স্তরে দেখো রয়েছে 2টি ইলেকট্রন এবং দ্বিতীয় প্রধান শক্তি স্তরে রয়েছে 7টি ইলেকট্রন অর্থাৎ 2, 7 হলো এর ইলেকট্রন বিন্যাস। এরপর পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। ইলেকট্রন বিন্যাসে দেখো দেওয়া রয়েছে পটাশিয়ামের সংকেত প্রতীক হলো কে। এর প্রথম শক্তি স্তরে দেওয়া রয়েছে 2টি ইলেকট্রন, এর পরেরটিতে 8টি, এরপরে স্তরে 8টি এবং সর্বশেষ শক্তি স্তরে 1টি ইলেকট্রন দেওয়া রয়েছে অর্থাৎ এখানে 2, 8, 8, 1 হলো পটাশিয়াম এর ইলেকট্রন বিন্যাস। এরপর পৃষ্ঠা 79-তে দেখো আরও 2টি দেওয়া রয়েছে মৌলের নাম ও প্রতীক। ক্রোমিয়াম Cr, পারমাণবিক সংখ্যা 24, ইলেকট্রন বিন্যাস দেখো প্রথম স্তরে 2টি, পরেরটিতে 8টি, এর পরেরটিতে 8টি, 2, 8, 8। এরপরের স্তরে দেখো রয়েছে এখানে তোমাদের রয়েছে প্রথম স্তরে 2টি, পরের স্তরে 8টি, পরের স্তরে 13টি, পরের স্তরে 1টি, এভাবে 2, 8, 13, 1 হলো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। এরপর কপারের ইলেকট্রন বিন্যাসে রয়েছে 2, 8, 18, 1 অর্থাৎ 2, 8, 18, 2, 8, 18, 1 অর্থাৎ 29টি ইলেকট্রন রয়েছে। এভাবে আমরা কপারের ইলেকট্রন বিন্যাসটিও করে নিলাম। এরপর দেখো 79 পৃষ্ঠার নিচের অংশে দেওয়া রয়েছে নবম সেশন। আগের সেশনগুলোর আলোচনা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে কোনো মৌল অন্য কোনো মৌলের সঙ্গে কিভাবে ইলেকট্রন বিনিময় বা শেয়ারের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেবে। ইতিপূর্বে তোমরা প্রতীক ও সংকেত সম্পর্কে ধারণা পেয়েছো। তারপরে একটু ঝালাই করে নিতে অনুসন্ধানী পাঠ বইয়ের রাসায়নিক বিক্রিয়া অধ্যায় থেকে প্রতীক সংকেত, যোজনী ও আণবিক সংকেত লেখার নিয়ম অংশটুকু পড়ে নাও, জোরে আলোচনা করে বুঝে নাও। তাহলে এবার বলো তো মিথেন অণুর সংকেত CH4 এ ধারা যৌগটি কী কী মৌল দ্বারা গঠিত এবং কতটি করে পরমাণু আছে বলতে পারবে? তোমার উত্তর নিচে লিখে রাখো। মৌলের নাম সি হলো কার্বন, এখানে মৌলের পরমাণু সংখ্যা 1টি। মৌলের নাম হলো হাইড্রোজেন আছে 4টি। এরপর 80 পৃষ্ঠায় দেখো রয়েছে যৌগের রাসায়নিক সংকেত লেখার জন্য যোজনী সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন। অনুসন্ধানী পাঠ বই থেকে যোজনী ও আণবিক সংকেত লেখার নিয়ম অংশটুকু আরেকবার ভালো করে পড়ে নাও। অ্যালুমিনিয়াম অক্সাইড নামের যৌগটি অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন মৌলের সমন্বয়ে গঠিত। নিচের ফ্লোচার্ট ব্যবহার করে এই যৌগের সংকেত কী হবে তা বের করো। শুরু, এখানে একটি ফ্লোচার্ট আঁকতে হবে তোমাদের। শুরু, অ্যালুমিনিয়াম অক্সাইডে কী কী মৌল আছে এবং এদের যোজনী কত, এখানে বক্স দেওয়া আছে, সেই বক্সের উত্তর হবে দেখো অ্যালুমিনিয়াম ও অক্সিজেন মৌল রয়েছে। অ্যালুমিনিয়ামের যোজনী এখানে 3 এবং অক্সিজেনের যোজনী হলো 2। যোজনী কি একই? হ্যাঁ হলে আণবিক সংকেত কি তা লিখতে হবে, আর না হলে সংখ্যা দুটি কি গুণিতক না, তাহলে এটার সংকেত কি হবে Al2O3 অর্থাৎ অক্সিজেনের যোজনী থাকবে অ্যালুমিনিয়ামের সাথে এবং অ্যালুমিনিয়ামের যোজনী থাকবে অক্সিজেনের সাথে। এভাবে তারা নিজেদের মধ্যে বন্ধন গঠন করবে এবং এভাবে একটি যৌগের সংকেত পূর্ণ হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম
তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা ৭৮, ৭৯, ৮০ এর সমাধানগুলো, এভাবে পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সকলকে।